ভিডিও আপলোড করছি, ভিডিওতে ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, চ্যানেলটাকে মনিটাইজ করতে পারছি না। তাহলে কি চ্যানেলটাকে কখনো গ্রো করাতে পারবো না? চ্যানেলকে মনিটাইজ করতে পারবো না? কেন পারবে না তোমরা মনিটাইজ করতে? অবশ্যই মনিটাইজ করতে পারবে। মনিটাইজ করতে হলে যে ইউটিউবের ক্রাইটেরিয়া সেটাকে পূরণ করতে হবে। সেটাকে কিভাবে পূরণ করব আমরা? পারছি না তো পূরণ করতে। কোনো ভিডিওতে ভিউজই আসে না। আচ্ছা, ভিউজ আসে না কেন বলো তো? আসে না, এর পিছনে প্রচুর কিন্তু কারণ রয়েছে। আর ভিউজ যদি না আসে, সাবস্ক্রাইবার কখনো পারবে না। তো কি করতে হবে এখন, সেটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। তোমরা যদি এই ভিডিওটাকে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো, তোমাদের ভিউজ ডাউন প্রবলেম বা ভিউজ আসছে না, এটা তোমরা কিন্তু ঠিক করে ফেলতে পারবে খুব সহজেই। ঠিক আছে, আজকে সেই মোক্ষম ওষুধ কিন্তু দেবো। আমি নিজে ওষুধ খাচ্ছি, তোমাদেরকেও সে ওষুধ দেবো। তার কারণটা কি জানো? ওষুধের কথাটা কেন বললাম? আমি ওষুধ খাচ্ছি, এখন ভিডিও করতে পারছিলাম না দুদিন ধরে। আমার গলাটা এতটাই বসে গেছিল, সর্দি কাশি এতটাই, জ্বর এতটাই ছিল, আমি ভিডিও করতে পারিনি। এর আগে এত শরীর খারাপ গেছে, যা গেছে ভিডিও করতে পেরেছিলাম, কিন্তু আমি এবার লাস্ট দুদিন আমি ভিডিও দিতে পারিনি। খুব নিজের মধ্যে জ্বালা যন্ত্রণা হচ্ছে, কেননা আমি যে কন্টিনিউয়াসলি রয়েছি, আমি চাই না কখনো গ্যাপ করতে। তাও দুদিন কিন্তু গ্যাপ হয়ে গেল আমার অসুস্থতার কারণে। ঠিক আছে, পাশে মাইক বাজছে আবার, তাতে করে মাইকটা নষ্ট হয়ে গেছে আমার। বুঝতে পেরেছো? এখন খালি গলায় ভিডিও করছি, আমি কি করব, কিচ্ছু করার নেই। জোরে জোরে চিল্লাতে হচ্ছে, দিয়ে গলায় জ্বালা করছে আমার। ঠিক আছে, যাই হোক। তো এখন কথা হচ্ছে, তোমরা প্রচুর বাহানা দাও। ঠিক আছে, আমার মাইক নেই, আমার সেটআপ ভালো নেই, কোনো কিছু ঠিকঠাক নেই, ভিডিও করব কিভাবে? দেখো আমি ভিডিও করছি। আচ্ছা, আমার এই চ্যানেলটার মধ্যে দেখো সাবস্ক্রাইবারের সংখ্যা কত? 1,38,000। তাও দেখো আমার তেমন কোনো সেটআপ নেই। ভিডিও আপলোড করলে মোটামুটি একটা ভিউজ পাই, প্রতি মাসে আর্নিংটা পাই। বাট তোমাদের শুধু বাহানাই থাকে, শুধু বাহানা করে কিন্তু কোনো লাভ নেই। সেই জন্য আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা তোমাদের চ্যানেলটাকে খুব সহজে গ্রো করবে, ভিডিওর মধ্যে বেশি করে ভিউজ নিয়ে আসবে। দেখো, তোমরা অনেকেই 6 মাস ধরে কাজ করছো, 9 মাস ধরে কাজ করছো, 1 বছর ধরে কাজ করছো, 2 বছর ধরে কাজ করছো, তবুও এখনো পর্যন্ত চ্যানেলে না হয়েছে 1,000 সাবস্ক্রাইবার, না হয়েছে 4,000 ঘন্টা ওয়াচ টাইম, না হয়েছে 10 মিলিয়ন শর্ট ভিউজ, যেটা লাস্ট 90 দিনে পূরণ করা দরকার। কিছুই করতে পারছো না। করতে পারছো না কেন বলো তো? পারছো না এই কারণেই, তোমরা এখনো জানোই না কিভাবে ভিডিওতে ভিউজ আনতে হয়। তোমাদের চ্যানেলটা আদৌ সঠিক কিনা তোমরা সেটাই বুঝতে পারছো না। তো সেটাই কিন্তু তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হয়, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চ্যানেল আমার সঙ্গে দেখা করতে পারো। চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে কিন্তু আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যদি বাড়ি রয়েছে অনেকটাই তো, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। দেখো, তোমরা তো ভিডিও আপলোড করছো, ভিডিও আপলোড করার দরকার তাই আপলোড করছো, কিন্তু সঠিকভাবে যে কাজটা করতে হবে, চ্যানেলটাকে যে অ্যানালাইসিস করে দেখতে হবে, সেটা তোমরা কয়জন দেখছো? দেখছো না বললেই চলে। তো সেই জন্য আগে তোমাদের ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করো, যেমন আমি ওপেন করেছি। ওপেন করার পরে তোমরা সোজাসুজি চলে আসো এই অ্যানালাইটিক্স অপশনের মধ্যে। আসার পরে দেখো এখানে কিন্তু বেশ কিছু অপশন রয়েছে, যেমন এখানে ট্রেন্ড, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স, রেভিনিউ, এতগুলো অপশন কিন্তু দেখাচ্ছে। তো এই যে অপশনগুলো আছে, এর মধ্যে থেকে তোমার কোন অপশনটা সব থেকে বেশি জরুরি এখন বলো তো? সব থেকে বেশি জরুরি হচ্ছে তোমার এই ট্রেন্ড অপশনটা। এই ট্রেন্ড অপশনের মধ্যে চলে আসো। চলে এলাম আমি ট্রেন্ড অপশনের মধ্যে। আসার পরে এখানটাতে দেখো, তোমাদের চ্যানেল কিছু টপ সার্চেস কিন্তু এখানে দেখাচ্ছে, টপ সার্চেস। বুঝতে পেরেছো? তো এই জাস্ট টপ সার্চেস এর মধ্যে ক্লিক করে দাও। ক্লিক করে দিলে দেখবে এখানে কিন্তু প্রচুর কন্টেন্ট তোমাদের দেখাচ্ছে টপ সার্চেস এর মধ্যে। তোমাদের দেখাচ্ছে, তোমরা আসলে জানো না বলে বুঝতে পারো না এতদিন ধরে। তোমাদেরও দেখায়, প্রত্যেকটা চ্যানেলে কিন্তু দেখায়। সেই টপ সার্চেস অনুযায়ী তোমায় কাজ করতে হবে। এই টপ সার্চেস অনুযায়ী তুমি যদি কাজ করতে পারো, তোমার চ্যানেল কিন্তু 100% র্যাঙ্ক করবে। কখনোই কিন্তু ডাউনের দিকে যাবে না, আপের দিকে যাবে। এগুলো কিন্তু তোমার চ্যানেলের অবস্থা দেখে কিন্তু ইউটিউব দেখিয়ে দেয়। ঠিক আছে, আমাকে দেখিয়েছে, তোমাকেও দেখায়। আমি কিন্তু এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করি বলে আমার চ্যানেলটা স্টেবল রয়েছে, চলছে, কখনো আপ কখনো ডাউন রয়েছে। বাট তোমাদের কিন্তু এটা হচ্ছে না, তার কারণে সঠিকভাবে কাজ করতে পারছো না বলে। ঠিক আছে, এই টপ সার্চেস অনুযায়ী তোমায় কিন্তু কাজ করতে হবে। তারপর এখানটায় ব্রেকআউট ভিডিও কিছু রয়েছে, এখানটাতে তুমি দেখে নিতে পারো তোমার ব্রেকআউট ভিডিওতে কোন কোন টপিক দেখাচ্ছে, দেখতে পারো। তারপর একটু স্ক্রল করার পর দেখো রিসেন্ট ভিডিও, এখানে অ্যারোতে ক্লিক করে তুমি কিন্তু কিছু ভিডিও দেখতে পাচ্ছ, এখানটায় কন্টেন্ট দেখতে পাচ্ছ, তোমার ক্যাটাগরির কন্টেন্ট তুমি দেখতে পাবে এখানে।
তোমার ক্যাটাগরির কন্টেন্টে কোনগুলোতে ভালো ভিউজ আসছে সেই ধরনের ভিডিও একটা আইডিয়া তোমায় কিন্তু এখান থেকে দিয়ে দিচ্ছে। এই আইডিয়া দেওয়ার পরেও যখন তুমি ভিডিও করতে পারছো না, চ্যানেলটাকে র্যাঙ্ক করতে পারছো না, তাহলে কিন্তু ইউটিউব তোমার জন্য নয়। বুঝতে পেরেছো? কারণ তুমি সঠিক নিয়মে কাজ করতে পারছো, এত কিছু দেখিয়ে দিচ্ছে, মানে মুখের সামনে থালাটা তোমাকে ধরিয়ে দিচ্ছে, তারপরেও তুমি কিন্তু পারছো না কাজ করতে, তাহলে কি করে হবে বলো? দেখো, এগুলো তোমাকে বুঝতে হবে কেন ইউটিউব দেখাচ্ছে, এগুলো দেখে নিয়ে তোমায় কিন্তু কাজ করতে হবে, তবে তুমি কিন্তু এগিয়ে যেতে পারবে। বুঝতে পারলে? তারপরে তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, যেটা যদি একবার বুঝতে পারো, আর তোমার কিন্তু ভিডিওতে ভিউজ আসা কেউ আটকাতে পারবে না, 100% গ্যারান্টি এটা। বুঝতে পেরেছো? দেখো, এইখানটাতে তোমাদেরকে আমি দেখিয়ে দিই, এখানে কি রয়েছে। এই যে দেখো, এক্সপ্লোর টপিক, এই দেখতে পাচ্ছ এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে, জাস্ট এখানে ক্লিক করো। এখানে ক্লিক করলে পরে সঙ্গে সঙ্গে কিন্তু ইউটিউব হেল্পের মধ্যে তোমাকে নিয়ে যাচ্ছে। ইউটিউব হেল্পের মধ্যে নিয়ে যাওয়ার পরে দেখো হেল্প সেন্টার, কমিউনিটি, তারপর হচ্ছে ক্রিয়েটার টিপস, দেখতে পাচ্ছ এই যে ক্রিয়েটার টিপস রয়েছে, এই ক্রিয়েটার টিপস এ তোমায় ক্লিক করতে হবে। ক্রিয়েটার টিপস মানে কি? যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার, আমাদেরকে টিপস দিচ্ছে ইউটিউব যে এইভাবে কাজ করো, তোমরা এগোতে পারবে। কিন্তু তোমরা তো ইউটিউবের ভাষা বুঝতে পারবে না, তাই আমরা ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাই। বুঝতে পেরেছো? তো এখানটায় দেখো গেট ক্রিয়েটার টিপস, এখানে 3 রকম টিপস রয়েছে। ভিডিও মানে লং চ্যানেলের জন্য লং টিপস, আর হচ্ছে লাইভ যারা করো লাইভের জন্য কি করলে লাইভটা গ্রো হবে তার টিপস, আর শর্ট ভিডিও করলে শর্টসের টিপস। সবটা এখানে পরিষ্কার দেখিয়ে দিচ্ছে ইউটিউব। ঠিক আছে, জাস্ট তোমরা যেটা করছো সেটার মধ্যে ক্লিক করো। যদি লং ভিডিও করো তাহলে তোমরা এই প্রথমটায় ভিডিও টিপসে ক্লিক করো, যদি লাইভ করো লাইভের মধ্যে ক্লিক করো, আর শর্ট ভিডিও করলে শর্টের মধ্যে ক্লিক করো। ঠিক আছে, তো আমি জাস্ট একটা মধ্যে ক্লিক করছি, ধরো আমি ভিডিও করি, আমরা তো লং ভিডিও করি, তো বেশি অংশ কিন্তু লং ভিডিওই করে, তো জাস্ট আমি এই ভিডিও টিপসের মধ্যে ক্লিক করে দিই। ঠিক আছে, ভিডিও টিপসের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু প্রচুর অপশন চলে এলো। এখানটায় তোমাদেরকে বেশি কিছু করতে হবে না, বেশি কিছু মাথায় ঢোকানোর দরকার নেই। জাস্ট এখানটায় তোমাদের কি কিন্তু আন্ডারস্ট্যান্ডিং ইওর পারফরমেন্স, জাস্ট এর মধ্যে ক্লিক করে দাও। এর মধ্যে ক্লিক করার পরে এখানটায় কিন্তু বেশ কিছু অপশন তোমাদেরকে কিন্তু দেখাবে। ঠিক আছে, দেখানোর পরে তোমাদের যেটা দরকার, তোমার চ্যানেলে কি দরকার, তোমার চ্যানেলে অডিয়েন্সকে নিয়ে আসার দরকার, তাই তো? অডিয়েন্স যদি তোমার ভিডিও মানে চ্যানেলের ভিডিও দেখে, তবেই তো তোমার চ্যানেলটাকে র্যাঙ্ক করতে পারবে তুমি, তাই না? জাস্ট তুমি এখানটাতে এই যে রয়েছে কি নিউ অ্যান্ড রিটার্নিং ভিউয়ার টিপস, জাস্ট এর মধ্যে ক্লিক করো। এর মধ্যে ক্লিক করলে তুমি নতুন ভিউয়ার কি করে আনবে সেটা তোমায় কিন্তু এখানে দেখাচ্ছে। এই দেখো, নিউ অ্যান্ড রিটার্নিং ভিউয়ার টিপস, এই টিপসটা তোমাকে ফলো করতে হবে। এই টিপসটাকে ফলো করলে তবে কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে রমরমিয়ে চালাতে পারবে এবং চ্যানেলটাকে বড় করতে পারবে। তো এর জন্য তোমায় কি করতে হবে আমি তোমাকে বলবো, সেটা যেটা আমি করি, আমি করছি বলে আমার চ্যানেলটা র্যাঙ্ক করছে, এগোচ্ছে। তো এখন কি করতে হবে তোমাদেরকে সেটা দেখাচ্ছি। দেখো, এখানে দুটো গ্রাফ দেখাচ্ছে, দেখো এখানে দুখানা গ্রাফ আছে। এই গ্রাফটা হচ্ছে তোমাদের গ্রাফ, এই গ্রাফটা, ঠিক আছে, এটা তোমাদের গ্রাফ। আর আমাদের গ্রাফ হচ্ছে এই উপরেরটা, এইটা কিন্তু দরকার। রিটার্নিং অ্যান্ড নিউ ভিউয়ার, এই গ্রাফটা কিন্তু প্রয়োজন। এই যে পার্পল লাইনটা দেখাচ্ছে, এটা হচ্ছে মানে রিটার্নিং ভিউয়ার, মানে একবার তোমার ভিডিও দেখছে, পছন্দ করছে, আবার আসছে। আর এইটা দেখো, এই যে এইটা, এই হচ্ছে নিউ ভিউয়ার, ব্লু কালারটা মানে স্কাই কালার, যেটা হচ্ছে তোমাদের নিউ ভিউয়ার। এই নিউ ভিউয়ার তো আসছে, নিউ ভিউয়ারকে রিটার্নিং ভিউয়ারে কনভার্ট করতে হবে। কনভার্ট করতে পারলে তবেই কিন্তু তোমার চ্যানেলটা স্টেবল থাকবে বা এগোচ্ছে। আর যদি তুমি নতুন ভিউয়ারকে একবার দেখিয়ে তাকে পছন্দ করতে না পারো, তাহলে কিন্তু তারা আর পরে আসবে না। আর পরে যদি না আসে তাহলে তো ভিডিওতে ভিউসই হবে না। বুঝতে পারলে? তো সেই জন্য তোমাকে কি করতে হবে, সেই জন্য আমি তোমাকে এখান থেকে বেরিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি একদম পরিষ্কারভাবে। ঠিক আছে, এখান থেকে জাস্ট তোমরা চলে আসো অডিয়েন্স সেকশনের মধ্যে। আসার পরে এখানটা দেখো, ইউটিউব যেরকম বলছে আমার কিন্তু সেরকমই রয়েছে, আমার কিন্তু উল্টোপাল্টা কিছু নেই। ইউটিউব যেরকম আমারও সেরকম। ঠিক আছে, এখানটায় তোমাকে সঠিক সময় ভিডিওটা দিতে হবে। দেখো, তোমাকে গ্রাফ দেখাবে, এই গ্রাফ অনুযায়ী তোমায় কিন্তু ভিডিও দিতে হবে। ঠিক আছে, গ্রাফে যেই টাইমে তোমার অডিয়েন্স অ্যাক্টিভ রয়েছে সেই টাইমে তুমি ভিডিও আপলোড করবে। তারপরে স্ক্রল করো, স্ক্রল করো, স্ক্রল করো, এই যে এইখানটাতে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, লাস্ট 7 দিন দেখাবে। এই হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচের মধ্যে আসবে, এখানটায় শর্ট ভিডিও, লং, সব রকম কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, তো এখন এখানটায় তোমার অডিয়েন্সরা কোন কোন ভিডিও দেখছে, তোমার ভিডিও হোক বা অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও হোক, এখানে দেখাচ্ছে। দেখো, এখানটায় দেখো আমার অডিয়েন্সরা কিন্তু এই চ্যানেলে দেখছে, আমার ওয়াইফের চ্যানেল ইউটিউবার জন সেটা দেখছে, ভিডিএক্স প্ল্যান দেখছে, ক্রিয়েটিভ মুস্তাক দেখছে, হোসেন টেক দেখছে। দেখতে পাচ্ছ এই যে এতগুলো যে চ্যানেল দেখাচ্ছে এখানটাতে, এই যে এত রকমের ভিডিও রয়েছে, এত রকম ভিডিও কিন্তু আমার অডিয়েন্সরা দেখছে। তাহলে আমাকেও কিন্তু এই ধরনের ভিডিও তৈরি করতে হবে। আমার অডিয়েন্সের টেস্ট যখন এটা, তাহলে আমি অন্য কিছু কেন করতে যাব? আমার তো অন্য কিছু করার প্রয়োজন নেই, আমি এই ধরনের ভিডিওই করব। তো তোমাকেও কিন্তু এই ধরনের ভিডিও বানাতে হবে।
অডিয়েন্সের পছন্দ অনুযায়ী ভিডিও বানাবে, দেখবে তোমার অডিয়েন্স পছন্দ করবে, সেই অডিয়েন্স পছন্দ করলে তোমার ভিডিও কিন্তু বারবার দেখবে। এইভাবে তোমায় কিন্তু কন্টিনিউ কাজ করতে হবে, তবেই কিন্তু চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারবে। বুঝতে পেরেছো? তো ভিডিও কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।